খুলনার দুই ঘনিষ্ঠ বন্ধুর গল্পটি শুরু হয়েছিল একেবারেই সাধারণভাবে। একসঙ্গে দিনমজুরের কাজ করা, একসঙ্গে চলাফেরা, একসঙ্গে সময় কাটানো। এলাকায় সবাই জানতেন হাসিব মৃধা ও মোহাম্মদ সোহেল প্রায় অবিচ্ছেদ্য, কিন্তু সেই সম্পর্কই একসময় ভয়ঙ্কর পরিণতির দিকে গড়ায়, যা শেষ পর্যন্ত একটি হত্যাকাণ্ড হিসাবে সামনে আসে। হঠাৎ করেই একদিন দুজনেই নিখোঁজ হয়ে যান। পরিবারের সদস্যরা প্রথমে বিষয়টি খুব একটা গুরুত্ব দেননি। তাদের ধারণা ছিল হয়তো কাজের সন্ধানে অন্য কোথাও গেছেন। কিন্তু 3 দিন পর যখন সোহেল একাই ফিরে আসেন এবং হাসিবের কোনো খোঁজ পাওয়া যায় না, তখন থেকেই উদ্বেগ বাড়তে থাকে। ছেলের খোঁজে উদ্বিগ্ন হয়ে হাসিবের মা সুইটি বেগম ছুটে যান সোহেলের কাছে। তিনি জানতে চান কোথায় তার ছেলে। সোহেল তখন জানান তারা দুজনেই ঢাকায় গিয়েছিলেন কাজের উদ্দেশ্যে। তার ভাষ্যমতে গত বছরের 21 সেপ্টেম্বর ঢাকার রমনা বটমূলে হাসিবকে রেখে তিনি খুলনায় ফিরে আসেন, কিন্তু এরপর হাসিবের আর কোনো খোঁজ পাননি। এই তথ্য শুনে আরো উদ্বিগ্ন হয়ে ওঠেন হাসিবের বাবা মা। তারা নিজেরাই ঢাকায় গিয়ে ছেলেকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেন। 25 সেপ্টেম্বর সোহেল নিজেই তাদের সঙ্গে নিয়ে ট্রেনে করে ঢাকায় যান। রাজধানীর রমনা বটমূল, মৎস্য ভবন, শাহবাগ, গুলিস্তানের গোলাপ শাহ মাজার সহ আশেপাশের বিভিন্ন এলাকায় ঘণ্টার পর ঘণ্টা খোঁজাখুঁজি করা হয়। প্রতিটি সম্ভাব্য জায়গায় খোঁজা হলেও হাসিবের কোনো সন্ধান মেলেনি। হতাশ হয়ে শেষ পর্যন্ত তারা খুলনায় ফিরে আসেন। তখনও তাদের ধারণার বাইরে ছিল যে ছেলেটি তাদের পাশে থেকে খোঁজাখুঁজি করছে সেই হয়তো ঘটনার সঙ্গে জড়িত। এদিকে 23 সেপ্টেম্বর খুলনার লবণচড়া থানার শিপইয়ার্ড এলাকার কাছে রূপসা নদীর তীরে ভাসমান অবস্থায় একটি অজ্ঞাত পরিচয় পুরুষের গলিত লাশ উদ্ধার করে নৌ পুলিশ। লাশটি এতটাই পচে গিয়েছিল যে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। একটি অপমৃত্যুর মামলা করে লাশটি বেওয়ারিশি হিসাবে দাফন করা হয়। ঘটনাটি প্রথম দিকে পুরোপুরি রহস্যবৃত ছিল এবং কোনো সূত্র পাওয়া যাচ্ছিল না। পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই খুলনার একটি দল বিষয়টি নিয়ে ছায়া তদন্ত শুরু করে। তারা আশেপাশের বিভিন্ন থানায় খোঁজ নিতে থাকে একই সময়ে কোনো নিখোঁজের ঘটনা ঘটেছে কিনা। সেই অনুসন্ধানের এক পর্যায়ে লবণচড়া থানায় দায়ের হওয়া একটি নিখোঁজ ডায়েরির তথ্য সামনে আসে, যা ছিল হাসিব মৃধার পরিবারের পক্ষ থেকে করা। 29 সেপ্টেম্বর হাসিবের মা সুইটি বেগমকে উদ্ধার হওয়া লাশের স্থির চিত্র দেখানো হয়। ডান হাতের বাহুতে থাকা ট্যাটু, পরনের পোশাক এবং শারীরিক গঠন দেখে তিনি নিশ্চিত হন সেটি তার ছেলে হাসিবের লাশ। এই শনাক্তকরণের পরই তদন্তের মোড় ঘুরে যায় এবং সন্দেহের তীর গিয়ে পড়ে সোহেলের দিকে। শুরুতে সোহেল সব অভিযোগ অস্বীকার করলেও পিবিআই তাকে নজরদারিতে রাখে। এর মধ্যেই তিনি একটি চুরির মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যান। পরে 18 নভেম্বর হাসিবের মা খুলনা সদর থানায় সোহেলকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 25 নভেম্বর সোহেলকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে 27 নভেম্বর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং হত্যার দায় স্বীকার করেন। জিজ্ঞাসাবাদে সোহেল যে বর্ণনা দেন তা ছিল শিউরে ওঠার মতো। তিনি জানান 21 সেপ্টেম্বর সন্ধ্যার পর তিনি হাসিবকে খুলনা সদর এলাকার হেলাতলা মোড় থেকে ইজি বাইকে করে রূপসা নদীর পাড়ে নিয়ে যান। সেখানে তারা আঠা বা ড্যান্ডি জাতীয় নেশাদ্রব্য সেবন করেছিলেন। এক পর্যায়ে সেই নেশা নিয়েই দুজনের মধ্যে তর্ক শুরু হয়, যা দ্রুতই ঝগড়ায় রূপ নেয়। উত্তেজিত হয়ে সোহেল হাসিবের বুকের নিচে কিল ঘুষি মারেন। এতে হাসিব অজ্ঞান হয়ে পড়েন। সোহেল তখন মনে করেন হাসিব মারা গেছেন। ভয় ও আতঙ্কে তিনি লাশ গোপন করার সিদ্ধান্ত নেন এবং অজ্ঞান অবস্থাতেই হাসিবকে রূপসা নদীতে ফেলে দেন। এরপর তিনি স্বাভাবিক আচরণ করার চেষ্টা করেন এবং এলাকায় ফিরে এসে নিখোঁজ বন্ধুকে খোঁজার নাটক শুরু করেন। এমনকি হাসিবের বাবা মাকে সঙ্গে নিয়ে ঢাকায় গিয়ে খোঁজাখুঁজিতেও অংশ নেন, যাতে নিজের উপর সন্দেহ না পড়ে।
পিবিআই খুলনার পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শুরুতে ঘটনাটি পুরোপুরি ক্লুলেস ছিল, কিন্তু লাশ শনাক্ত হওয়ার পর প্রযুক্তিগত তদন্ত এবং তথ্য উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে সন্দেহভাজনকে চিহ্নিত করা সম্ভব হয়। ইতোমধ্যে অভিযুক্ত ব্যক্তি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন এবং তদন্ত শেষ করে শিগগিরই মামলার অভিযোগপত্র দাখিল করা হবে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।